আমরা সবাই জানি বিখ্যাত ধনী ব্যক্তিত্ব কলকাতার, তার নাম যদু মল্লিক। এই যদু মল্লিককে একদিন সমন্বয় আচার্য অবতার ও বশিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো যদু, বলি বলি সারাদিন শুধু টাকা 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 করে বেড়াও, বাড়িতে সিংহবাহিনী মায়ের পূজার্চনা করো, একটু একটু মাকে ডাকতে পারো নি গো? শুধু টাকা টাকা করো, একটু মায়ের কাছে বসতে পারো নি গো? এই প্রশ্নটি সমন্বয়াচার্য তাকে করেছিলেন, এই জিজ্ঞাসা। আশ্চর্যের বিষয়, যদু মল্লিক সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণকে বললেন, ভালো কথা বলেছে ভরছাছ। যদিও উনি চট্টোপাধ্যায়, কিন্তু যদু মল্লিক ওনাকে ছোট ভরছাছ বলে ডাকতেন। সঙ্গে সঙ্গে বললেন, ভালো কথা বলেছো ভরছাছ, ভালো কথা বলেছো। বলি, তুমি তো দিনরাত মা 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 করছো, সকাল দুপুর সন্ধে রাত্রি সবসময় মায়ের সাথে কথা কইছো। বলি, মাকে নিয়েই তো তুমি আছো, তুমিও মায়ের ছেলে, আমিও মায়ের ছেলে। বলি, মাই তো সব সৃষ্টি করেছেন, জগতে জীবনে যা কিছু ঐশ্বর্য সবই তো মায়ের। তা তুমি মায়ের ছেলে, তুমি মায়ের ওই দিকটা নিয়ে আছো, আর আমি মায়ের ছেলে, আমি মায়ের এই দিকটা নিয়ে আছি। তুমি মায়ের ওই ঐশ্বর্য ভালোবেসে মাকে নিয়ে আছো, আমি মায়ের এই ঐশ্বর্য ভালোবেসে এই নিয়ে আছি। ক্ষতি কি ভরছাছ? কি ক্ষতি? সঙ্গে সঙ্গে ঠাকুর হাতে তালি দিলেন শ্রীরামকৃষ্ণ। তালি দিয়ে লাফিয়ে নেচে উঠলেন। উঠেই আবার থমকে থেমে গিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা যদু, বলি সরল মনে কইছো না কপট মনে কইছো? হ্যাঁ গা যদু, বলি সরল মনে কইছো না কপট মনে কইছো? কিছুক্ষণ থামলেন, থেমে যদুর চোখের দিকে চোখ রেখে বললেন, যদি সরল মনে বলো তাহলে আর কোনো ভাবনা নেই গো যদু, আর যদি কপট মনে বলো তাহলে কিন্তু শেষ জীবনে বৈতরণী পার হওয়া খুব কঠিন, খুব কঠিন। বলি, শেষের বৈতরণী পার হবে কি করে? যদু সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের পায়ে লুটিয়ে পড়ে বললেন, কেন ভরছাছ, সে পার করবার জন্যে তো তুমি রয়েছো। বলি, আমি যদি পার হতে না পারি, তার জন্য তো তুমি রয়েছো ছোট ভরছাছ, তুমি আমায় পার করে দেবে। সেই মুহূর্তেই শ্রী শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেল। সুতরাং এই একটি জায়গায় ঠাকুরের আমি এবং আমার ঠাকুর কোথায় যেন একাকার হয়ে যায়। যদি সরলতাকে আশ্রয় অবলম্বন করে আমার উচ্চারণ, কর্ম এবং সমস্ত কিছু নিয়োজিত হয়ে থাকে, তাহলে এর মধ্যে আর কোনো তফাৎ, ফাঁক, দূরত্ব কিছু থাকে বলে আমার মনে হয় না। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে যখনই আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ, বহন, ধারণ এবং প্রবর্তন করতে চাই, তখনই তখনই আমাদের সাথে একটা সংঘাত এবং ভয়ঙ্কর যুদ্ধ তৈরি হয়ে যায়। সেই যুদ্ধটি কিসের? আমার অভ্যস্ত সংস্কারের সাথে আমার গুরু প্রদত্ত সংস্কার, আমার অভ্যস্ত অভ্যাস ব্যবহারের সাথে, রুচির সাথে আমার গুরু প্রদত্ত অভ্যাস ব্যবহার এবং রুচি। ঠিক এইখানে দাঁড়িয়ে থেকে আমরা অনেক ক্ষেত্রে আমাদের যে প্রচলিত অভ্যস্ত সংস্কার, তাকে অতিক্রম করে উঠতে পারি না। আর এই যে পারি না, এখানে আমার কাছে কোনো পার্সনিফাইড লিভিং ডেমনস্ট্রেশন না থাকার ফলে আমরা অনেক সময় এই জায়গায় খেই হারিয়ে ফেলি। এই কারণেই এই আন্দোলনটি সম্পূর্ণ প্রকারে গুরুমুখী আন্দোলন। একটা গুরুমুখী আন্দোলন এই কারণেই বলছি, শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে, পুরুষোত্তম আসেন যখন ধর্ম সংস্থাপনায়। পুরুষোত্তম আসেন যখন ধর্ম সংস্থাপনায়, গুরু কিন্তু তাঁরই পার্ষদ, বহেন তারে অর্থ নয়। গুরু কিন্তু তাঁরই পার্ষদ,
বহেন তাঁরে অর্থনায়। পুণ্যপুথির মধ্যে আজকে প্রথম পাঠ হলো, তার মধ্যে একটি জায়গায় শ্রী শ্রী ঠাকুর ভাব সমাধিস্থ অবস্থায় বলেছেন, পুরুষোত্তমকে চেনা যায় না, জানা যায় না। জানা যায় না বলেই পবিত্র আহ্বানী মন্ত্রের মধ্যে আমরা বলি তাঁকেই যেন জানিতে পারি। আবার অনুশ্রুতি বাণী গ্রন্থের মধ্যে তিনি বলছেন যেন, যদি, কিংবা, হয়তো, কিন্তু, এগুলো তিনি সমর্থন করেননি, কমপ্লিটলি ডিসকার্ড এবং ডিফাই করেছেন। আবার উনি ব্যবহার করছেন তাঁকেই যেন জানিতে পারি, কারণ তাকে তাকে জানা যায় না, তাকে জানা সম্ভবপর নয়, ইনফিনিট, তাকে কখনো জানতে পারা যায় না। পুণ্যপুথিতে বলছেন তাকে জানা যায় না। কি করা যায়, কিভাবে জানা যায়? সেখানে তিনি বলছেন যারা তার সঙ্গী সদ্গুরু, সদ্গুরুর মধ্যে তিনি প্রকটিত হন, দি পার্সনিফাইড এক্সিস্টেন্স। আবার তারপরেই বলছেন যারা তার সঙ্গ করে তাদের মধ্যে সেই অনামী কম্পনের স্মৃতি থাকে, সেই অনামী কম্পনের স্মৃতি থাকে। সুতরাং এটাকে যখন আমরা প্যারাগ্রাফিক্যালি অ্যানালাইসিস করব এবং সাইমালটেনিয়াসলি মাইক্রোস্কোপিক ডিসেকশন করতে করতে যাব, তখন তারাও কিন্তু ওই পার্সনিফাইড লিভিং আইডিয়ালের সঙ্গ করতে গিয়ে বারে বারে ধাক্কা খেয়েছেন, বারে বারে আঘাতপ্রাপ্ত হয়েছেন, বারে বারে মার্জনা এবং সংস্কারের মধ্য দিয়ে নিজেদের অভ্যস্ত সংস্কারকে অতিক্রম করবার চেষ্টা করেছেন। যেমন নরেন্দ্রনাথ দত্ত, যিনি প্রথম শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন, আসার পরে তার চাহিদা ছিল, তিনি প্রথম মনে করতেন, তিনি বহুবার বলেছেন যে আমার প্রথম দর্শনে মনে হয়েছিল মানুষটা একটা উন্মাদ, আমার প্রথম দর্শনে মনে হয়েছিল মানুষটা পাগল। এবং যত তার সঙ্গ করেছেন, যত তার সান্নিধ্য প্রাপ্ত হয়েছেন, তার চাহিদাগুলো কি ছিল? আমার মা একা, আমার পিতৃবিয়োগ হয়েছে, আমার অসহায় দুটি ভাই বোন বিবাহযোগ্যা, আমার সংসারের এত অনটন অভাব, আমার চাকরি চাই, অন্ন বস্ত্র বাসস্থানের সুরক্ষা নিশ্চয়তা চাই। অবতার ও বরিষ্ঠাতাকে বারবার বলেছেন, মার কাছে গিয়েছেন, আর মার কাছে যতবার গেছেন ততবার তিনি চাইতে পারেননি, ততবার তিনি জ্ঞান, বিবেক এবং বৈরাগ্য চেয়েছেন। এবং তারপরে একসময় অসহায় হয়ে শ্রী রামকৃষ্ণের পায়ে হাত জোর করে ভিক্ষার মতো বলেছেন, তুমি একবার বলো ঠাকুর, তুমি একবার বলো ঠাকুর, আমার মায়ের, আমার ভাইদের কোনো অভাব থাকবে না। ঠাকুর এই অকপট অমলিন প্রার্থনাকে মঞ্জুর করে বলেছিলেন, ওদের পেট ভাতের অভাব হবে না গো, আমি কথা দিলাম, ওদের পেট ভাতের অভাব হবে না গো। এটা তিনি 3 বার উচ্চারণ করেছিলেন। ঠিক পরবর্তীকালে এই যে হীনমন্যতা, আজকে যে শীর্ষক বিষয়, বড় হওয়ার পথে যে বড় বাধা, এগুলো আমাদের সেক্টেরিয়ান করে ফেলে, আমাদের ঈর্ষান্বিত করে ফেলে। আর ঠাকুর হীনমন্যতাকে বলেছিলেন নিকৃষ্ট এবং ইতর অহং থেকে যার ক্রমাগতি। এই হীনমন্যতাটা স্প্রাউট করে নিকৃষ্ট এবং ইতর অহংকার থেকেই এই হীনমন্যতাটা স্প্রাউট করে। তাই সেই কারণে ঠাকুর নিজেও বহুবার বলেছেন, আমার কাছে যখন প্রথম মানুষ আসে, তখন তার প্যাশনেট ক্রেভিংস থেকে আসে, তার প্রবৃত্তি মুখর চাহিদা থেকে মানুষ আমার কাছে আসে। আমার কাছে এসে আমাকে গ্রহণ করে, আমাকে বরণ করে, আমাকে বহন করে চলতে চলতে তখন প্যাশন কম্প্রোমাইজিং অ্যাটিটিউড আসে। এই প্যাশনেট ক্রেভিংস যখন প্যাশন কম্প্রোমাইজিং অ্যাটিটিউডে কনভার্ট হয়ে যায়, তখন একটু একটু করে হীনমন্যতার অপসারণ ঘটতে থাকে। তখন একটু একটু করে ইতর বা নিকৃষ্ট অহং, যাকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন কাঁচা আমি, এই কাঁচা আমি তখন একটু একটু করে পাকা আমিতে উত্তীর্ণ বা উত্তরিত হতে থাকে। তখন তাদের ভেতরে ওই অনামী কম্পনের স্মৃতি
একটু একটু করে ইনহেরিট হতে থাকে, সঞ্চারিত হতে থাকে। আর এই অনামী কম্পনের স্মৃতি যখন সেই পার্শ্বদ বর্গের মধ্যে একটু একটু করে সঞ্চারিত হতে থাকে, তাদের সঙ্গ যারা করে তারা একটু একটু করে সেই সম্পর্কে, চরিত্র আচরণ শীর্ষক বিষয় সম্পর্কে একটু একটু করে বুঝতে শেখে, বুঝতে থাকে। কেমন তার তার মাধুর্যমণ্ডিত, তার তার লীলায়িত জীবন আমরা যদি একটু স্মরণ না করি, আমরা এই বিষয়টাকে বুঝতে পারবো না। সেই কারণেই বলা হয় গুণ কীর্তন। মহাপ্রভু সে কথা বলেছিলেন, অন্তরঙ্গ সঙ্গে শুধু প্রেম ও আস্বাদন, অন্তরঙ্গ সঙ্গে শুধু প্রেম ও আস্বাদন, আর বহিরঙ্গ সঙ্গে শুধু লীলা সংকীর্তন। এই লীলা মানে গ্রহণ এবং আলিঙ্গন, এই কীর্তন কথাটার মধ্যেই আছে গুণ ও বর্ণন। সেই কারণেই পরম প্রেমময় পুরুষোত্তমের লীলায়িত মাধুর্যমণ্ডিত জীবনকে যদি সন্দর্শন করা না যায়, তাহলে তার প্রত্যেকটা বাণীর প্রেক্ষাপটকে আমরা সবসময় ধরে বুঝে উঠতে পারবো না। আমরা আমরা ভুল সিদ্ধান্তে পৌঁছে যাব। আমাদের সৎসঙ্গের খুব পরিচিত মানুষ, আমি যদি ওর নামটা বলি সৎসঙ্গে কেউ চিনতে পারবেন না, কেউ কেউ রেকগনাইজ করতে পারবেন না। তার নাম হচ্ছে সুভাষিনী সাহা, কেউ রেকগনাইজ করতে পারবে না। কিন্তু যদি আমি বলি রমণের মা, রমণ শর্মা, এক মুহূর্তে এক লহমায় সৎসঙ্গে সবাই তাকে রিকল করতে পারবেন। রমণ শর্মা এই নামে তিনি পরিচিত ছিলেন, ঠাকুর এই নামে তাকে পরিচিত করিয়েছিলেন। যেমন আমি থাকি কলকাতায়, পশ্চিমবঙ্গে বাগুইআটিতে। আপনারা যদি এখানে এসে কেউ আমার বাবার নাম বলেন, আমার বাবার পিতৃদত্ত নাম ছিল শ্রী ব্রজন্তকান্ত মজুমদার। আপনি বাগুইআটিতে এসে যদি বলেন ব্রজন্তকান্ত মজুমদারের বাড়ি কোথায়, কেউ চিনতে পারবে না, কেউ বলতে পারবে না, বলবো জানি না। আমরা যে বলি না যে তোর বাপের নাম ভুলিয়ে দেবো, ঠাকুর একমাত্র বাপের দেওয়া নাম ভুলিয়ে দিয়েছিলেন গোবর মজুমদার। এই গোবর নামটা ঠাকুরের দেওয়া, হিমায়তপুরে দিয়েছিলেন, হিমায়তপুরে। এই বাপের নাম ভুলিয়ে দেওয়া একমাত্র গোবর মজুমদার। আপনি যদি বলেন গোবর মজুমদারের বাড়ি যাব, যে কেউ আপনাকে রিক্সা থেকে আরম্ভ করে অটো টোটো সব চিনে দেখিয়ে দেবে। সৎসঙ্গের মধ্যে যদি ব্রজেন্দ্রকান্ত মজুমদার বলেন, কেউ চিনতে পারবে না, কিন্তু গোবর মজুমদার বললে সৎসঙ্গে অনেকেই রিকগনাইজ করতে পারবে, রিকল করতে পারবে। এইভাবেই তিনি আমাদের সংস্কারের পরিবর্তন করে দেন, এইভাবেই তিনি আমাদের সংস্কারকে সাধন করে মার্জনা করেন। আর সেই কারণেই এদের ভেতরে সেই অনামী কম্পনের স্মৃতি কিছু কিছু থাকে। কেমন তার তার মাধুর্যমণ্ডিত জীবন শ্রী রমণ শর্মা এবং আমাদের সৎসঙ্গের একজন ঠাকুরের বিশিষ্ট লীলা সঙ্গী বলবো আমি, কার্তিক পাল। এই কার্তিক পাল এবং রমণের মার মধ্যে মানে সাপে নেউলে সম্পর্ক, একেবারে দা বঠি কুঠারের সম্পর্ক। কেউ কাউকে টলারেট করতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারে না। কাছাকাছি বসলে পরেই দুজনেই দুজনের দিকে বিরক্তি দৃষ্টি এবং পরচর্চা পরনিন্দা সামনেই করে, এবং অসাক্ষাতে তো করেই। এইরকম রিলেশনের মধ্যে কেউ কাউকে দেখতে পারে না, একদম সহ্য করতে পারেন। একদিন একদিন মজার ব্যাপার, আমাদের এই এই যে সহ্য করতে পারে না বলছি, এটা তো আমি করছি না, এটা তো আমি করছি না, এটা কে করছে? আমার ইচ্ছে করছে। আমার ইচ্ছে তো এমনি এমনি করছে না, ইচ্ছেকে মোল্ড বা গাইড করছে কে? আমার মন করছে। আমার মন তো এমনি এমনি করছে না, আমার মনকে গাইড করছে কে? আমার মনকে রিমোট করছে কে? আমার প্যাশন করছে। প্যাশনকে রিমোট বা গাইড করছে কে? আমি প্যাশনটা পেলাম কোত্থেকে? ঠিক এইখানেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অর্জুনকে উপদেশাবলী শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে ১৬ অধ্যায়ের মধ্যে এই সম্পদ এবং সম্পত্তিগুলো পুরুষোত্তম স্রষ্টা আমাদেরকে আমাদের এই খোলসের মধ্যে ভরে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখানে উপনিষদের সঙ্গে রিলেটেড। উপনিষদ আমাদেরকে একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করে বলছেন পরাঞ্চি খানি। পরাঞ্চি খানি মানে তোমার সমস্ত কমপ্লেক্স হচ্ছে, সমস্ত ইচ্ছে হচ্ছে এক্সেন্ট্রিক, সবগুলো এক্সেন্ট্রিক, বহির্মুখী। তাহলে আমি কনসেন্ট্রিক হবো কি করে? তাহলে আমি আমার যে সব এক্সেন্ট্রিক, সব বহির্মুখী, তাহলে আমি অন্তর্মুখী হয়ে আমি কনসেন্ট্রিক হয়ে আমার ঈপ্সিত, বাঞ্ছিত, কাঙ্ক্ষিত আমার গুরু পাদপদ্মে সমর্পণ করব কি করে? সরল হব কি করে? সবই তো অসরল।
এইখানেই উপনিষদ, যাকে রহস্যামৃত বলা হয়, তিনি এই শব্দকে মহাবাক্য এই শব্দে চিহ্নিত করেছেন। এইখানে উপনিষদ আমাদেরকে বলেছেন এটি তো লীলা মাধুর্য, এটি তো পুরুষোত্তমের একহং বহু শ্যাম। এই যে পুণ্যপুঁথির মধ্যে পাঠ করলেন আগে প্রথম, আমার ইচ্ছে ছিল বহু হয়ে যাওয়া, এখন আমি আবার এক হতে চাইছি। এইখানেই তো শ্রীমন মহাপ্রভুর কথা, অন্তরঙ্গ সঙ্গে প্রেম আস্বাদন করবার আকাঙ্ক্ষা লিপ্সা। এখানেই তথাগত বুদ্ধের সেই ব্যবহৃত শব্দ তানহা, যাকে তৃষ্ণা বলে চিহ্নিত করা হয়েছে। এখানেই শ্রীমন মহাপ্রভুর রাধা ভাবকে অবলম্বন করে হা কৃষ্ণ বলে তার সংক্রমণ সঞ্চালন। এইখানেই তো পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি একটি শব্দে বললেন, এই অনামি কম্পনের স্মৃতি আমাকে স্পন্দিত করে, আন্দোলিত করে, তরঙ্গায়িত করে, উদ্বেলিত করে। কিভাবে? সঙ্গ মাধুর্যের মধ্য দিয়ে। সেই কারণে আমাদের দুবেলা প্রার্থনায় আমরা উচ্চারণ করি সাদ সাঙ্গময়ী দেওনিত। আমি সৎসঙ্গ আন্দোলনে একজন সামান্য মানুষ হয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি উচ্চারণটা ভুল হয়, সাধু সঙ্গ বলি আমরা। না, সাধু সঙ্গ নয়, সাদ সাঙ্গ, দন্তে সহাকার ধয় হসন্ত। সাদ মানে হচ্ছে সম্পন্ন করা বা নিষ্পন্ন করা। সুতরাং সাদ সাঙ্গময়ী দেওনিত, যারা নিষ্পন্ন করবার যজ্ঞে নিজেদেরকে আহুতি দিয়েছেন। আজকে আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক সমস্ত বিশ্বের এক এবং অদ্বিতীয় কেন্দ্রভূমি, সারা পৃথিবীর এক এবং অদ্বিতীয় কেন্দ্রভূমি, পবিত্র পুণ্যতীর্থ আবির্ভাব ভূমি হিমায়তপুরের সম্মানীয় সাধারণ সম্পাদক, আমার স্নেহের, যাই হোক, কিন্তু সম্পাদক এই দায়িত্ব আমার শ্রদ্ধারও বটে। তিনি যখন এই আসন অলঙ্কৃত করছেন আমার স্নেহের কল্যাণের কাছের হলেও তিনি আমার কাছে এই মুহূর্তে এই আসনে বসে সম্মান এবং শ্রদ্ধার্হ ব্যক্তিত্ব শ্রীযুক্ত তাপস বর্মন মহাশয়, ওর সান্নিধ্য যারা করবেন, যেমন ওর সঙ্গে সঙ্গে থাকে অরুণ দে, দেখবেন ওর সান্নিধ্য পেতে পেতে প্রত্যেক মুহূর্তে আপনারা ফেসবুক ফলো করে দেখবেন তাপস যেভাবে অক্লান্ত পরিশ্রম করে ঘুরে বেড়াচ্ছে, তার ধারা বিবরণীর মতন অরুণ তার ফেসবুকে এগুলো সম্প্রসারিত বা সঞ্চারিত করছে। কেন করছে? ওর ইচ্ছে থেকে করছে, ওকে কেউ জোর করেনি। তাপস ওকে টাকা পয়সা দেয় না, ওকে জোর করে না। কেন করছে? অরুণ সঞ্চারিত করছে। অরুণ ওকে দেখে অনুপ্রাণিত হয়েছে। অরুণ তাপসের সান্নিধ্য সঙ্গ পেতে পেতে উৎসাহিত উদ্বেলিত হয়ে উঠেছে বলে এটা করতে। ঠিক এই একই রকম ভাবে যখনই কেউ নিবেদিত প্রাণ হয় তখন তার সান্নিধ্য সাহচর্য মানুষকে এইভাবেই অনামি কম্পনের স্মৃতিতে উদ্বেলিত করে তোলে, যা আমাদের নিকৃষ্ট ইতর অহংবোধ থেকে, কাঁচা আমি থেকে পাকা আমিতে উত্তরিত হওয়া সিঁড়িগুলো দেখিয়ে মার্গ উন্মোচন করে দিক নির্দেশনা দেয়। সেই রমণের মা এবং কার্তিক পাল দুজনের সম্পর্কে প্রচুর নিন্দামন্দ ঠাকুরের সামনে করলেন। আই ওয়াজ প্রেজেন্ট দ্যাট টাইম। আমি চাক্ষুষ করেছি সেই সমস্ত মাধুর্য, সেই সমস্ত লীলা মাধুর্য আমি চাক্ষুষ করেছি। আমি সেই সমস্ত মুহূর্তে সাক্ষী স্বরূপ, আমি সেই সমস্ত পরিবেশের মধ্যে ছিলাম। মানে সেই সময় এত বিরক্তিকর একটা সিচুয়েশন হতো, গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এরা আলটপকা এসে এই পরস্পর গালাগালি খেয়ে নিন্দামন্দ করে যেতে। এরকম চলতো প্রায়। ঠাকুর রমণের মা ঘরে ঢোকার আগে সবাইকে অ্যালার্ম দিতেন, অ্যালার্ট করতেন। তিনি বলতেন, দেশে আইলো ভগবান, মানুষ গরু সাবধান। এটা বারবার বলতেন, দেশে আইলো ভগবান, মানুষ গরু সাবধান। ওই ঘরের মধ্যে সবাই তখন বুঝতেন রমণের মা আসছে। সবাই এই অ্যালার্মটা শুনেই বুঝতে পারতেন রমণের মা আসছেন। এসেই ধুন্ধুমার নিন্দামন্দের কীর্তন শুরু করতেন। অল অফ সাডেন একদিন হঠাৎ শ্রী শ্রী ঠাকুর কার্তিক পালকে ডাক দিলেন। ডাক দিয়ে কি করে মার্জনা করেন ইতর নিকৃষ্ট কাঁচা অহংকে, তিনি কি করে মার্জনা করেন। তিনি বলছেন, আমি তোর কিডা হই? কার্তিক পাল হঠাৎ ঠাকুরের কথা শুনে বললেন, আপনি আমার ইষ্ট দেবতা, আমি তোক যা কবির কব তা তুই করবে পারবিনি? আগে হ্যাঁ নিশ্চয়ই পারবো। এক কাম কর, কালকে আগামীকাল সকালে
রমণের মা ঘুম থেকে ওঠার আগেই তুই শালা উয়ের বারান্দায় যায় বসে থাকবো, পারবি নি? বলে হ্যাঁ পারবো। ওর বারান্দা থেকে যেই শালা ও দরজা খুলে বাইরে বাড়াবি, তুই সাষ্টাঙ্গে শুয়ে উয়ের দুই ঠ্যাং জড়ায় ধরে কবি কি, আমার গতকাল রাতে মহামায়া স্বপ্ন দেখায় বলিছে আপনি সাক্ষাৎ জগদম্বা, আপনি সাক্ষাৎ মহামায়া, আপনি সাক্ষাৎ যোগেশ্বরী, এইসব তোর যা মনে হয় করতে থাকবি, বুঝেছিস? পারবি নি? বলে আগে হ্যাঁ, কেন পারবো না, তা করতো কালকে সকাল। পরের দিন সকালে কার্তিক পাল গিয়ে রমণের মার ওই বারান্দায় বসে যেই দরজা খুলে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে রমণের মা মুহূর্তের মধ্যে যেই বেরিয়েছে, কার্তিক পাল সাষ্টাঙ্গে ওরা দুটো পা ধরে ওই ওই কথাগুলো বলেছে। রমণের মতো মানে স্টান্ট অ্যাস্টনিশ যাকে বলে, উনি ওখান থেকে বেরিয়ে ওই বাসি কাপড়ে বাসি মুখে ঠাকুরের কাছে হনন করে এসেই দাঁড়াচ্ছেন। ঠাকুর হাঁটতে হাঁটতে আসতে যে কেউ, খেলে শালা রমণের মা একটা বড় কাণ্ড ঘটিছে বলে মনে হচ্ছে, শালা তোর হাঁটা দেখে মালুম হচ্ছে একটা বড় মাপের কাণ্ড ঘটিছে। রমণের মা হাসতে 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 বলছে বড় মাপের কাণ্ড মানে? জানেন, কার্তিকের সম্পর্কে আমি যত নিন্দাবন্ধ করেছি, যত খারাপ কথা বলেছি, কার্তিক কিন্তু অত খারাপ না। ঠাকুর কানে হাত দিয়ে বলছে কে হলো কি, কি হলো কি? বলছে না না, হলো কি মানে আজ সকালবেলা ঘর দরজা খুলে বাড়াতে বাড়াতে কার্তিক শালা মেঝেতে উপর হয়ে সাষ্টাঙ্গে আমার দুই ঠ্যাং জড়ায় ধরে কয় কি আমি নাকি মহামায়া, আমি নাকি জগদম্বা, আমি নাকি যোগেশ্বরী, এসব ভালো ভালো কথা করছে। ঠাকুর বলে তুই শালা অম্বা না হলে কি ওই কথা বাড়ায়? হ্যাঁ, তুই যদি অমনি না হোস, শালা উয়ের মুখ থেকে তোক দেখে এতকাল নিন্দে করেছে, এতকাল গালাগাল করেছে, এতকাল তোর সম্পর্কে চর্চা করেছে, তুই যদি শালা অম্বাই না হোস, তোর সম্পর্কে কি শালা উয়ের মুখ থেকে ওই কথা বাড়ায়? ঠিক এইখানে ঠাকুরকে আমরা বলি অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ। দেখুন, ঠাকুরের একটি বাণী গ্রন্থ আছে, বইটির নাম হচ্ছে শিক্ষা বিধায়না। ঠাকুর এখানে বলছেন ভাষা ভাবকে নিয়ে আসে না। আমার একাডেমিয়া, আমার একাডেমিক কোয়ালিফিকেশন, আমার একাডেমিক অ্যাচিভমেন্ট আমার জিনকে গাইড বা রিমোট করতে পারে না। কে করে? ভাব ভাষাকে নিয়ে আসে। শিক্ষা বিধায়না বইয়ের মধ্যে পরমপিতা শ্রী শ্রী ঠাকুর বলছেন ভাব ভাষাকে আনয়ন করে। আবার এই ভাবকে ক্লারিফাই করে বলছেন ভাব কামস ফ্রম ভূ, ভয় দীর্ঘ, ভূ মানে টু বি, হওয়ার আবেগ। তাহলে আমার হওয়ার আবেগটা ক্রোনোলজিক্যালি হ্যাবিট, বিহেভিয়ার এন্ড ক্যারেক্টারের মধ্য দিয়ে আমি যে পরিবেশে বড় হয়েছি, যেভাবে লালিত পালিত পোষিত বর্ধিত হয়েছি, অ্যাজ পার মাই সিচুয়েশন অ্যান্ড সার্কামস্টেন্সেস, আমি ঠিক সেইভাবেই কিন্তু গাইডেড হতে হতে নিন্দে মন্দ পরচর্চা পরনিন্দা দোষ দর্শন এভাবে আমি হ্যাবিচুয়েটেড হয়ে উঠেছি। যখনই আমি আমার আমার জীবনের গুরু সান্নিধ্য, যিনি আমার অদ্বিতীয় অস্তিত্ব অত্যাজ্য পরমাত্মীয়, তার সান্নিধ্যে তাকে গ্রহণ বরণ বহন করবার জন্য আমার প্যাশনেট ক্রেভিংস নিয়ে তার কন্ট্যাক্টে গেলাম, আমি তার কাছে গিয়ে কন্ট্রাস্টের মুখোমুখি হলাম। কি কন্ট্রাস্টের মুখোমুখি হলাম? আমি যা লালিত পালিত পোষিত বর্ধিত করেছি, ওখানে গিয়ে রিভার্স সার্কেল দেখলাম, অ্যান্টি ক্লক মুভমেন্ট দেখলাম। সেখানে দেখতে দেখতে একটু একটু করে আমার মার্জনা হতে লাগলো, আমার প্যাশন ক্রেভিং, আমার প্যাশন কম্প্রোমাইজিং এর মধ্যে গেল। সবটা পারলাম না, কিন্তু অনেকটাই পারলাম। আমি পুরোপুরি পাকা হলাম না, কিন্তু একদম কাঁচাও থাকলাম না। এই যে আমরা প্রার্থনার মধ্যে একে বলি ধামো ধামো নিরাক্ষাতে চলে পাওয়ে নিজা ঘরা বাসা, রোজ দুবেলা বলি ধামো ধামো নিরাক্ষাতে চলে পাওয়ে নিজা ঘরা বাসা। এই প্রার্থনাতে নিজ ঘরের দিকে যে আমার ক্রমাগতি, আমার নিজ ঘরের দিকে যে ক্রমানুসরণ, এখানে কি হয়? সুরত শব্দ করত বিলাসা। এখানে কি আমার লিবিডো, আমার যে সুরত শব্দ করত বিলাসা, এইখানে এসে আমার সুরত তার নির্দিষ্ট মার্গকে খুঁজে পায়। তাই উইদাউট মেডিটেশন, উইদাউট জপ, উইদাউট যজন, উইদাউট তপশ্চর্যা আমি কোনো ক্রমেই আমার এই আন্দোলনের শরিক সৈনিক অংশীদার হয়ে উঠতে পারবো না। এইখানে আজকে আমি সবসময় সব জায়গায় বলি, সৎসঙ্গ একটা ওপেন ইউনিভার্সিটি, সৎসঙ্গ একটা ওপেন পাঠশালা।
এই পাঠশালা এবং ইউনিভার্সিটি একসাথে হয়। এখানে এই ইউনিভার্সিটির মধ্যে এই সৎসঙ্গ যে একটা ওপেন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির মধ্যে আমরা ফিরবো একটুখানি শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গের 19 খণ্ডে। এইখানে ঠাকুর একটি বাণী দিয়ে বলছেন, হীনমন্যতা যেখানে যত শক্ত ও সংকীর্ণ, হীনমন্যতা যেখানে যত শক্ত ও সংকীর্ণ, অপরাধ স্বীকার, মার্জনা ভিক্ষা ও সরল আনুগত্য সেখানে তত কৃপণ। অপরাধ স্বীকার, মার্জনা ভিক্ষা ও সরল আনুগত্য সেখানে তত কৃপণ। আত্মবিচার ও স্বার্থ সন্ধিক্ষুতাও তার তেমনতর। এই যে কথাটি বললেন, এই কথাটি বলার পরেই পরমপিতা বলছেন, আলেকজান্ডার দি রবার, মোহরখা ডাকাত, এদের ডাকাতির পেছনেও হীনমন্যতা ছিল, কিন্তু তা সংকীর্ণ স্বার্থ সন্ধিক্ষু ছিল না। তার সঙ্গে মানুষের কল্যাণের একটা বোধ ছিল। তাই হীনমন্যতা ক্ষুদ্র স্বার্থ হতে পারে, আবার বৃহৎ স্বার্থীও হতে পারে। তুমি ধরো বৈশ্য কমিউনিটির উন্নতি চাও, কিন্তু তুমি যদি শুধু বৈশ্য কমিউনিটির কথাই ভাবো, অন্যের সঙ্গে সহযোগিতা, তাদের উন্নতির কথা যদি চিন্তা না করো, তোমার এই কল্যাণ বুদ্ধিও সংকীর্ণ হীনমন্যতা প্রসূত, আর তাতে বৈশ্য কমিউনিটির কিছু করে উঠতে পারবে না তুমি। এই কথাটি বলি আরেকটি বাণী দিয়ে বললেন, মানুষের মস্তিষ্ক লেখা যেমনতর আগ্রহ অভিভূতি নিয়ে নিবদ্ধ থাকে, কপাল বা অদৃষ্টও তাদের তেমনতরই। স্বভাব, চলন, চরিত্র, আচার, ব্যবহার সেই পরিচর্যা নিরত হয়েই চলে। তাই স্বভাব তার বোধি তাৎপর্য নিয়ে যাতে যেমনতর সক্রিয়, কপালও তার তেমনি। এই বাণীটি দেওয়ার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানুষের মস্তিষ্ক লেখার কথা কইলাম, এটা কিন্তু ইউনিভার্সাল ব্যাপার, পশু পক্ষীর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সঙ্গে সঙ্গে সৎসঙ্গের সেই সময়কার সম্মানীয় সভাপতি সুশীল চন্দ্র বসু ঠাকুরকে প্রশ্ন করছেন, দুনিয়া থেকে মানুষ তো গ্রহণ করে তার ইনস্টিংক্ট অনুযায়ী, কেউ খারাপ ইনস্টিংক্ট নিয়ে জন্মালে তাকে ভালো করবার পথ কোথায়? খুব খুব রেশনাল কোশ্চেন আজকের শীর্ষক বিষয়ের সঙ্গে। কেউ খারাপ ইনস্টিংক্ট নিয়ে যদি জন্মায়, তাহলে তাকে ভালো করবার পথ কোথায়? শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, ধরুন একজন চুরি করবার ইনস্টিংক্ট নিয়ে জন্মেছে, সেখানে দেখতে হয় চুরিটা কোন কোন জায়গায় ভালো, সেখানে দেখতে হয় চুরিটা কোন কোন জায়গায় ভালো, সেইভাবে সেটাকে যদি মোল্ড করা যায়, গাইড করা যায়, তবে তার ইনস্টিংক্টটা হয়তো ভালোর দিকেও টার্ন নিতে পারে। কেন বললাম যে সদ্গুরুর মধ্যে সেই অনামী কম্পনের স্মৃতি থাকে, সদ্গুরু তার ছায়া, আর যারা তার সঙ্গ করে তাদের মধ্যেও এই অনামী কম্পনের স্মৃতি সঞ্চারিত হয়। এই কন্ট্যাক্ট না করতে পারলে, সঙ্গ কথাটা এসছে সঞ্জ থেকে, দন্তের স, দন্তের ন, বর্গের জয় হসন্ত। সঞ্জ মানে হচ্ছে আসক্ত হওয়া, রঞ্জিত হওয়া, রাঙিয়ে তোলা। তাহলে আমার এই সঙ্গ করা যদি ভেতরে এবং বাইরে অকপট হয়, অমলিন হয়, নিখুঁত হয়, তাহলে আমি যত খারাপই হই না কেন, যত নিকৃষ্টই হই না কেন, আস্তে আস্তে আমার উত্তরণের পথ এন্তার খোলা হয়ে থাকে। সেই কারণেই ঠাকুর বলতেন হিমায়তপুরের কথা। কেন বলতেন হিমায়তপুরের কথা? আমি তার মুখে শুনেছি, আমি তার শ্রীমুখে শুনেছি যে, বুঝলেন সুশীলদা, এই হিমায়তপুরে আগে মানুষ যখন আসতো, উঁয়ের ঢিবির মতন চাদর মুড়ি দিয়ে এখানে ওখানে সেখানে সব বসে আছে দেখতে পেত। উঁয়ের ঢিবির মতো সব চাদর মুড়ি দিয়ে বসে আছে দেখতে পেত। ওখানে যা নাম ধ্যান হয়েছে না, সারা 7 মানুষ সমান মাটি যদি এখনো যদি 7 মানুষ সমান মাটি কেটে ফেলায় দেন, তবুও শালা ওখানে নামের স্পন্দন টের পাওয়া যাবেনি, বুঝেছেন? ওখানে শালা এখনো নামের স্পন্দন আছে, যেটা বিশ্বে আর কোথাও নেই, যেটা দেওঘরেও নেই। 23 বছরের জীবনের দেওঘরে আমি দেওঘরে কাটিয়েছি, সেখানে নেই, সেখানে খুঁজে পাওয়া যাবে না।
কিন্তু হিমায়তপুরে আমি কাটিয়েছি 1996 সাল থেকে। হিমায়তপুরে আমি স্পেসিফিক্যালি বলছি আমার ফলিত অনুভূতি, আমার প্রত্যক্ষ অনুভূতি, হুজুরের যে মন্দির, মাতৃ মন্দির, ওই হুজুরের মন্দিরের কাছে যদি কেউ সকাল সন্ধ্যে বসে প্রার্থনা করে, ওইখানটায়, ওই জায়গাতে শ্রী শ্রী ঠাকুরের পদরজ সম্পৃক্ত সম্বদ্ধ হয়ে আছে। ওখানে ঠাকুর কয়েকবার বসে হুজুরের মন্দিরে ধ্যান করেছেন। ঠাকুর ওই সিঁড়ি দিয়ে ওই চাতালে বহুবার হাঁটাচলা করেছেন। ওখানে নাম ধ্যান যথেষ্ট হয়েছে। সুতরাং এখনো পর্যন্ত ওখানে মা মনমোহিনী দেবী নিত্যদিন ওখানে বসে জপ ধ্যান করতেন হুজুরের মন্দিরে। ওই জায়গাটুকু এত পাওয়ারফুল, এত চার্জ, ওই জায়গাটার মাহাত্ম্য এবং গুরুত্ব এত বেশি। আমি হিমায়তপুরে গিয়ে আমার কাছে সঙ্গে যারা এসছেন প্রত্যেককে বারে বারে আমি হাত জোর করে অনুরোধ করেছি, আপনারা হিমায়তপুর গেলে পার্টিকুলার ওই জায়গাতে বসে জপ ধ্যান করবেন। কেন করবেন? আমার অভ্যস্ত সংস্কারকে মার্জনা করার জন্য, আমার কাঁচা আমিকে তাপ দিয়ে পাকিয়ে নেওয়ার জন্য। জপ ধ্যান সাধন যজন তপশ্চর্যা না হলে পরে তাপস হওয়া যায় না, আর তাপস না হলে পরে এ কাজে যোগ্যতা অর্জন করা যায় না। এটা পলিটিক্যাল মুভমেন্ট নয়, এটা বক্তৃতা দেওয়ার আন্দোলন নয়, এই আন্দোলনটা হচ্ছে চরিত্রের আন্দোলন। তাই শ্রীমন মহাপ্রভু আমাদের সাবধান করে বলছেন কি, কাজ নাই সখী তাদের লইয়ে। কি বলছেন তিনি? চৈতন্য চরিতামৃতের মধ্যে বলছেন, কাজ নাই সখী তাদের লইয়ে। তারা কি করবে? বাইরে থাকুক, তারা সংগঠন করবে, তারা বক্তৃতা দেবে, অর্থ উপার্জন করবে, টাকা পয়সা নাড়াচাড়া করবে, গবস্থা খাজাঞ্জিগিরি করবে, এইসব নাম ধ্যান সাধন ভজন, সুরত ধাম নিরাখাত চলা, নিজে ঘর বাসা, এই আগ্রহ তাদের হবে না। ঠিক এই কথাটি যদু মল্লিককে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, হ্যাগা কপট মনে কইছ না সরল মনে কইছ? যদি সরল মনে বলে থাকো তাহলে ঠিক, টাকা টাকা করাও তোমার পক্ষে দোষের হবে না, কেননা এটাও তো মায়েরই ঐশ্বর্য, এটা তো মায়ের ঐশ্বর্য, তুমিও তো মায়ের সন্তান। তুমি টাকা টাকা করতে করতেই একদিন মা মা করতে পারবে। আমিও বৃত্তি করতে করতেই একদিন পরম পিতার কাছে নিবৃত্তি নিয়ে পৌঁছতে পারবো, হীনমন্যতাকে অতিক্রম করতে পারবো। এর জন্য কি চাই? একটা জিনিস চাই, একটা আন্দোলন। এই আন্দোলন আমার একার আন্দোলন নয়, এটা বৃহত্তর আন্দোলন। পরম পিতা এবার পতিত পাবন, যেমন পতিত পাবন হয়ে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। বেশ্যাবাড়ি যাওয়া একজন খাস বেশ্যা, তার নাম হচ্ছে রমণী। তিনি বলরাম বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, রাস্তা দিয়ে রমণী বেশ্যা হাঁটতে হাঁটতে যেতে যেতেই ঠাকুরকে দেখেই এক ঝলক ঘাড় ঘুরিয়ে থাকতেন। ঠাকুর ওখান থেকে বসে জিজ্ঞেস করছেন, কি গো, কেমন আছো গো মা? সেই বেশ্যা ঘাড় নেড়ে বললেন, ভালো আছি বাবা। সঙ্গে সঙ্গে একজন ভক্ত শ্রীরামকৃষ্ণকে বলছেন, আপনি জানেন ও কে? ও হচ্ছে একটা বেশ্যা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ও আবাগীরও কিন্তু প্রাণ আছে গো, ও আবাগীরও কিন্তু প্রাণ আছে। এটি পতিত পাবন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে তার হিমায়তপুরের দুজন অন্তরঙ্গ বন্ধু ছিলেন, একজনের নাম অতুল আর একজনের নাম দিলীপ। এই দিলীপ কলকাতায় সোনাগাছিতে বেশ্যাবাড়িতে ঠাকুরকে নিয়ে হাজির করেছিলেন। সেই বেশ্যা মায়ের নাম ছিল শান্তা মা। সেই শান্তা ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে দিলীপ যখন এই বেশ্যার ঘরে ঢুকিয়ে দিয়েছেন, ঠাকুর ওই শান্তার সামনে হা করে তাকিয়ে আছে, আর শান্তা ঠাকুরের দিকে হা করে তাকিয়ে থেকে তার পায়ের ওপরে লুটিয়ে পড়ে বলছে, বাবা তুমি এখানে বসো না গো, তুমি এখানে বসো না, তুমি আর এখানে এসো না, আমি তোমায় হাতে করে কিচ্ছু দেব না বাবা, তুমি শুধু আমার দয়া করো বাবা, তুমি শুধু আমার দয়া করো। ঠাকুর হাত তুলে বলেছিলেন, পরমপিতা তোমার মঙ্গল করুন মা, পরমপিতা তোমার মঙ্গল করুক। সেই শান্তা মা ওই দিন থেকে তার বেশ্যাবৃত্তি থেকে নিবৃত্ত হয়ে ওই প্রবৃত্তিমুখী চলনা থেকে, প্রবৃত্তি মার্গী চলনা থেকে প্যাশন পারভেটিং অ্যাটাচমেন্টে পৌঁছে গিয়েছিল। এরকম ইনস্ট্যান্ট এবং উদাহরণ ভুরি ভুরি আছে। জেসাস ক্রাইস্ট বসে আছেন, তার কাছে অসংখ্য ভক্তবৃন্দ, তার মধ্যে একজন বেশ্যা ছিলেন মেরি ম্যাগডালিন। এই মেরি ম্যাগডালিন ছুটে এসে যিশুর পায়ের উপরে যখন পড়ে কাঁদছেন, তখন সব ভক্তবৃন্দ চিৎকার করে কি বলে উঠলেন, এ মা, দেবতাকে স্পর্শ করেছে, দেবতাকে স্পর্শ করেছে, ঈশ্বরের বরপুত্রকে স্পর্শ করেছে, মহাপাপ, মহাপাতকী। যিশুর কথা কত সুন্দর। তিনি বললেন, ধরো
ধরো মহাজনের কাছে কারো 50,000 টাকা ঋণ আছে, আর মহাজনের কাছে কারো 5,000 টাকা ঋণ আছে। মহাজন যদি দুজনের ঋণ মুকুব করে দেয়, বলো দেখিনি কে বেশি লাভবান হবে? ঠিক আমার পাপ বা আমার পাতিত্ব, আমার অন্যায়, আমার অজ্ঞতা, আমার ভুল হয়তো অনেক স্বাভাবিক। আমি তো পৃথিবীতে শুদ্ধ পথ দিয়ে আসিনি। আমি প্রত্যেকটি অনুষ্ঠানে উৎসবে উচ্চারণ করে থাকি আমার বাবা গোবর মজুমদার ক্লাস 7-8 পড়ার সময় হিমায়তপুর গেছেন। সেই সময় হি নোজ নাথিং অ্যাবাউট ম্যারেজ রিফরমেশন। আমার মা রেবা মজুমদার, তিনি গেছেন ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে, শি নোজ নাথিং অ্যাবাউট ইউজেনিক রিফরমেশন। ঠাকুর বারবার বলছেন একটা সন্তান জন্মায় তার জন্মের 20 বছর আগে। আমি প্রলয় মজুমদার, হাউ ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম প্রলয় মজুমদার যে আমি সব ঈশ্বর নির্দেশ অনুযায়ী ঠিক ঠিক করতে পারবো? আমারও হীনমন্যতা আছে, আমারও পাতিত্ব আছে, আমারও ত্রুটি আছে, আমারও দোষ আছে। আর এই সব কিছু নিয়ে পরমপিতার সান্নিধ্য সামীপ্য যত পেয়েছি, তত দেখেছি আমারই মতন সব নুব্জ ভেঙে যাওয়া অশক্ত মানুষ ঢেউয়ের মতো তার পায়ে গিয়ে আছড়ে পড়েছে। তিনি তো আমাদের তাড়িয়ে দিতে পারতেন তার আন্দোলনকে সফল করার জন্য। তিনি তো আমাদেরকে উপেক্ষা করতে পারতেন। এসব প্রবৃত্তিযুক্ত মানুষ, হীনমন্য মানুষ, নিকৃষ্ট মানুষ আমার কলঙ্ক করবে, আমার অপমান করবে, আমার অপ্রতিষ্ঠা করবে, এরা চুরি চামারি করবে, হিংসা ঈর্ষা বিদ্বেষ করে বিভাজন করবে, গোষ্ঠী কন্দল করবে, দূর করে এদের লাথি মেরে তাড়িয়ে দিতে পারতেন তো। তাড়াননি তো, আশ্রয় দিয়েছেন। প্রশ্রয় দেননি, আশ্রয় দিয়েছেন। আর কি দিয়েছেন? অবিমিশ্র প্রেম, অপরিসীম অকপট অমলিন ভালোবাসা। শালা পাপ করেছিস তো হয়েছে কি? শালা মরে তো যাসনি, পাপ তো করেছিস, অন্যায় করেছিস, ভুল করেছিস। কি দিয়ে? তোর ইচ্ছে দিয়ে, তাই তো? তোর ইচ্ছে দিয়েই তো করেছিস। তোর যদি ইচ্ছে না হতো তাহলে সাথে করবে পারতিস? তোর যদি ইচ্ছে না হতো তুই ওই পথে চলবে পারতিস? তোর যদি ইচ্ছে না হতো তাহলে তুই আকাম বাঁধাবে পারতিস? হা করে শুনেছি, হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো ঠাকুর, তোমার তোমার কথা তো সর্বৈব সত্যি। আমি তো সব আমার ইচ্ছা দিয়ে করেছি। তারপরে দুটো হাত বাড়িয়ে বলেছেন, যা করার করেছিস, এখন ওই ইচ্ছেটুক, বাকি যে ইচ্ছেটুক শালা আমাক দিয়ে দে। বাকি ইচ্ছে যেটুকু বেঁচে আসে না তোর তফিলে, শালা ওই ইচ্ছেটুক আমাক দিয়ে দে। ওই ইচ্ছে দিয়ে আমাক এখন থেকে গ্রহণ কর, বরণ কর, বহন কর। দেখ না শালা, কণিকার জল কনে যায় দাঁড়ায়। একদিন আমার বাবার সাথে ঠাকুর ঘরে ঢুকতে গিয়ে দেখি আমার বাবার কলকাতার কলেজ স্ট্রিটে একটা বাটার দোকানের পাশে একটা বিখ্যাত দোকান আছে, রাধু অ্যান্ড কোম্পানি। ওরা হিমায়তপুর থেকে দেওঘর ঠাকুরের পায়ের কালো চপ্পলটা সাপ্লাই করতো। রাধু, উনি মুসলমান। ওই রাধু সমস্ত মহাপুরুষের চপ্পল সাপ্লাই করেছে। যত মহাপুরুষ, আমি মহানানন্দজির সাক্ষাৎ পেয়েছি, সান্নিধ্য পেয়েছি। গুরু মহারাজ বালানন্দজির শিষ্য মহানানন্দজির খড়ম সাপ্লাই করতেন, দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের খড়ম সাপ্লাই করতেন। এরকম প্রত্যেকের জিনিস সাপ্লাই করতেন ওরা। আমি একটা অনলাইনে কথা বলছি, এখন পরে কথা বলবো। এই প্রত্যেকের চপ্পল ওরা সাপ্লাই করতেন, রাধু অ্যান্ড কোম্পানি। সেই রাধুর দোকান থেকে বাবা একটা হরিণের চপ্পল, নতুন চপ্পল, সেই সময় 1,000-2,3 টাকা দাম নিয়েছিল চপ্পলটা। ওই চপ্পল পায়ে দিয়ে পার্লার ঘর নতুন হয়েছে, ওই পার্লার ঘরের বাইরে বাবা চপ্পলটা খুলেছে, খুলে ঠাকুর প্রণাম করে কথা বলে আবার বাবা আর আমি বেরিয়ে এসছি। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখি চপ্পলটা ভাতৃপূজ্য হয়েছে। কোনো গুরু ভাই চপ্পলে ঠ্যাং গলিয়ে চলে গেছে। খুব দামি চপ্পল তো, পায়ে গলিয়ে কেউ চলে গেছে। আমার বাবা চপ্পল খুঁজে খুঁজে না পেয়ে আবার ঠাকুরের কাছে গেছেন। এরম করে কোমরে হাত দিয়ে এরম তর্জনী তুলে ঠাকুরকে বলছেন, কি বানাইছেন কি আপনি? শালা ইয়ের নাম সৎসঙ্গ? হ্যাঁ, যত সব চোর ছ্যাচল লুচ্চা লফঙ্গা অসৎ মানুষের আমদানি ঘটাইছেন। শোনেন, এই চপ্পলটা আমি এত টাকা দিয়ে কিনেছি, আমি এক্ষুনি লোক পাঠায় কলকাতা থেকে আবার চপ্পল কিনায় নিয়ে আবার এক্ষুনি প্রণাম করে ঢুকবো। আমার এই ছাওয়ালের তো কেউ চেনে না, ওই বর্দার খড়ের ঘরে রকের ওপর বসায় রাখবো। যে হারামজাদা শালাই চপ্পলে ঠ্যাং গলাবে, আপনাকে সাফ সাফ করে দিচ্ছি, উইয়ের মাথার ওপরে আমার ঠ্যাং তুলে আপনার সামনেই শালা পাতালে ঢুকাই দিয়ে তবে কলকাতায় ফিরবো, বুঝেছেন? বিশ্বাস করবেন কিনা জানি না, ঠাকুরের কালার চেঞ্জ হতে দেখেছি আমি। ঠাকুরের গায়ের রং
মুহূর্তের মধ্যে অল অফ সাডেন টুইঙ্কেল অফ অ্যান আই ঠাকুরের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হাত দুটো এরম করে করে কসলাচ্ছেন আর ঠোঁটটা চটকাতে চটকাতে বলছেন, তা তা তো তুমি করবেই পারো, নিশ্চয়ই করবে পারো, সে অধিকার সে স্বাধীনতা পরমপিতা তো তোমাকে দিয়েই পাঠাইছেন, তাতে তুমি করবেই পারো। ঠিক এই 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 কথাটা উপনিষদ বলেছে, এই কথাটা বেদ বলেছে, এই কথাটা শ্রীমৎ ভগবদ গীতা বলেছে, এই কথা শ্রীমৎ ভাগবত বলেছে, অন্য ভাষায় অন্য রকমে অন্য উপস্থাপনা, এক সেম সেম রিদিম, সেম টিউন, সেম টোন, সেম ভলিউম, একই কথা বলেছেন। আমার বাবা হাঁ করে তাকিয়ে আছেন। ঠাকুর আমার বাবাকে জিজ্ঞেস করছেন, তুই তুই থাকিস কনে? বাবা বলছেন, কলকাতায়। কলকাতায় কি হাসপাতাল আছে নাকি? বাবা হাত দিয়ে, কি করছেন কি আপনি? কলকাতা শহরে হাসপাতাল থাকবে না একখান নাকি? কয়েকখান হাসপাতাল, বড় বড় হাসপাতাল, বড় বড় ভালো ভালো হাসপাতাল। ঠাকুর বলছেন, তুই এক কাম করবে পারবো? বলে কি? তাহলে এখনই এখান থেকে কলকাতায় যাই, ওই হাসপাতাল থেকে একটা ভালো সুন্দর সৌম্য সুঠাম চেহারের একখান মানুষকে আমার সামনে দাঁড় করায় দিবে পারবো? বাবা হাত দিয়ে, কি করছেন কি পাগলের মতো আখাম্বা কথা? শালা সুঠাম সৌম্য ভালো সুন্দর মানুষকে হাসপাতালে যায় নাকি? যত মরা, যত বিধ্বস্ত পর্যদস্ত বিপর্যস্ত মানুষ তো, রোগী তো হাসপাতালে ভর্তি হয়, সুঠাম মানুষ হলে হাসপাতালে যাবি কে? ঠাকুর সঙ্গে সঙ্গে বাবার দিকে তাকিয়ে বলছেন, মানুষ যদি ভালোই হতো তা শালা আমার হেনে আসবিনি কে? মানুষ যদি সুন্দরী হতো, চরিত্রবানই হতো, তো শালা আমার হেনে আসবি কে? তুই কি শুনেছিস আকাম কুকাম বাধায় যখন কোনো ডাক্তারের সামনে রোগী যায়, ডাক্তার তো রিপোর্ট দেখেই টের পাওয়া যায় শালা কি আকাম বাধা এখানে আসিছে। ডাক্তারের মুখে শুনেছিস? মরুন আপনি, মরাই আপনার উচিত, যা আকাম বাদিয়েছেন, যা পাপ করেছেন আপনার মরাই উচিত, তাই কয়? নাকি কয় ঘাবড়াচ্ছেন কেন, ভালো হয়ে যাবে, কিচ্ছু চিন্তা নেই, নতুন নতুন ওষুধ বেরিয়েছে, একদম চিন্তা করবেন না, ভালো হয়ে যাবে। আমার বাবার কণ্ঠস্বর চোখট হয়ে যাচ্ছে, আমার বাবার সিং করে যাচ্ছে, আমার বাবা আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে, হা করে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছে। ঠাকুর তখন বলছেন, উয়েগরের সংসার উয়েগরের সহ্য করবে পারে না, উয়েগরের পরিবেশ উয়েগরের হজম করবে পারে না, যাবি কনে, থাকবি কনে, আশ্রয় পাবে কার কাছে? আমার কাছেই থাক, আমি এ ঘরের নিয়ে জীবন কাটাই দেবনে, তোমরা ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, আমি এই চাবো, কি আর করবো কও? আই এম দ্য ফুলিশ ফাদার অফ মাই ফলেন চাইল্ড। এই স্মৃতি যদি আমাকে ধ্যানে সহযোগিতা করে, এই মনন যদি আমাকে চলায় সহযোগিতা করে, এই স্মরণ যদি আমাকে জাগ্রত হয়ে বাঁচিয়ে রাখে, তাহলে একদিন নিশ্চয়ই আমার চারপাশের মানুষকে আমিও এইভাবে ভালোবাসতে পারবো। তার ফল, নিট ফল কি হবে? এখন বর্তমান বিজ্ঞান একে সাপোর্ট করছে, বর্তমান ফিজিক্স একে সাপোর্ট করছে, বর্তমান পদার্থ বিজ্ঞান একে সমর্থন করে বলছেন, দিস ইজ কল্ড দ্য প্লেসিবো এফেক্ট, দিস ইজ কল্ড দ্য প্লেসিবো এফেক্ট। এখান থেকে এখানে পরিবর্তন করে দাও, আমি এখান থেকে একে ডিসপ্লেস করে ওই জায়গায় রিপ্লেস করব। এইখানেই হীনমন্যতা বড় হওয়ার বাধাকে অতিক্রম করতে পারে, এইখানেই হীনমন্যতা বড় হওয়ার সমস্ত পথকে অতিক্রম করতে পারে, এইখানেই কাঁচা আমি পাকা আমিতে কনভার্ট হতে পারে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা ঠিক এইভাবেই আমার অবজারভেশন এবং আমার ফার্দারেন্সকে এক্সিলারেটেড করে তোলে বলেই আমি ছোট আমি থেকে বড় আমিতে হয়ে যাই। তাই সৎসঙ্গ একটা ইউনিভার্সিটি, সৎসঙ্গ একটা ম্যান মেকিং ওয়ার্কশপ। দিস ইজ নট দ্য collective movement, this is 100% completely individual movement। গুরুমুখী আন্দোলন, স্বামী এবং স্ত্রীর মধ্যে যে রিলেশন, এটা কমিটি দিয়ে হয় না, সংগঠন দিয়ে হয় না। স্বামী এবং স্ত্রীর রিলেশনটা যেমন একান্ত ব্যক্তিগত, গুরু এবং শিষ্যের রিলেশনটাও ঠিক তেমনই দাম্পত্য সম্পর্কের মতো একান্ত ব্যক্তিগত। যখন সমস্ত কাপল একসাথে জড়ো হয় তখন একটা সম্মেলন হয়। ঠিক একইভাবে গুরুর সঙ্গে সঙ্গ করা, রমণ করা, সান্নিধ্য প্রাপ্ত সব শিষ্যকুল যখন একত্রিত হয় তখনই একটি সংগঠন তৈরি হয়। আর এই সংগঠন একমাত্র অদ্বিতীয় হিমায়তপুর, হিমায়তপুর, হিমায়তপুর। আর এই হিমায়তপুর থেকেই এই বিজয় বৈজয়ন্তী সমগ্র বিশ্বে একদিন এই বার্তাকে প্রেরণ করবে। ব্যক্তি কেমন, ব্যক্তি জীবন কেমন,
ব্যক্তি ধারণ প্রক্রিয়া কেমন, ছোট আমি থেকে বড় আমিতে উত্তরণের সিঁড়ি কেমন, সাধন ভজন তপশ্চর্যা রকম ধরন পদ্ধতি প্রকরণ ব্যাকরণ কেমন, জীবন কেমন। হিমায়তপুর থেকেই সমস্ত বিশ্বে 136তম আবির্ভাব এই মহোৎসবে যেমন সমস্ত বার্তা সঞ্চারিত হচ্ছে, আগামী ভবিষ্যৎকালেও হিমায়তপুরই হবে সমস্ত বিশ্বের সমস্ত মানব জীবনের শুধু নয় সমস্ত অস্তিত্বের একমাত্র তীর্থভূমি, একমাত্র আবির্ভাব ভূমি, একমাত্র পুণ্যভূমি হিমায়তপুর। আগামী পুণ্য দোল উৎসব, এই দোল দীপন তাৎপর্যের এই দীপালির মুগ্ধ মহিষর্যে আমিও আমার সম্মানীয় সাধারণ সম্পাদক শ্রীযুক্ত তাপস বর্মন মহাশয়ের সঙ্গে এক যোগে উচ্চারণ করছি, বিশ্বের সমস্ত মানুষ যার যা কিছু সম্পদ আছে প্রত্যক্ষে অপ্রত্যক্ষে সর্বত প্রকারে হিমায়তপুরকে সাহায্য করার জন্য। আর সবাই সচেতন ভাবে মনে মনে অথবা শরীর দিয়ে যেমন করে সম্ভব ওই লগ্নতে 24 থেকে 26 মন প্রাণ একে আর্য শাস্ত্র বলেছে লগ্ন তপস্যা। আমি হয়তো শারীরিক ভাবে উপস্থিত থাকতে পারছি না, কিন্তু ওই সন্ধিক্ষণে যাকে শাহী যোগ বলা হয়, ওই শাহী যোগে আমি আমার মনকে শ্রীগুরুর আবির্ভাব ভূমিতে লাগিয়ে দিয়ে বলবো, হে রাধা স্বামী, হে পরমপিতা, আমি বিদেশে প্রবাসে বাস করছি, আমার মন আমার প্রাণ তোমার শ্রীচরণে লাগিয়ে দিয়েছি, তুমি আমাকে শক্তি প্রেরণ করো। আলবাত কনভেক্টলি বলছি, তরঙ্গের মধ্যে যে শক্তি আমাকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে। আবির্ভাব ভূমির তরঙ্গ স্পন্দন কখনো ব্যর্থ হয় না, কখনো বিধ্বস্ত হয় না। বিশ্বের এমন কোন শক্তি নেই ওই আবির্ভাব ভূমির শক্তিকে অবরুদ্ধ করতে পারে, ওই আবির্ভাব ভূমির বিজয় বৈজয়ন্তীকে অবরুদ্ধ করতে পারে, প্রতিহত করতে পারে, ঠেকাতে পারে, কারো ক্ষমতা নেই।